রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি বড়রাও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে যাচ্ছেন। রোববার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে আক্রান্ত হয়েছেন ১,৪৩৪ জন। হাম উপসর্গে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫২৮ শিশু। রোকসানা আমিনের রিপোর্ট। বলছে যে ফুসফুসে ইনফেকশন হয়ে গেছে অলরেডি। ক্যানোলা দিতে পারতেছে না, বাচ্চার ওই রক পাচ্ছে না সঠিকভাবে, তাই ক্যানোলা পুশ করতে পারতেছে না। পরিবেশগত সমস্যা এবং প্রচুর চাপ, প্রচুর রুগী। এখন একটা ভাইরাস শুধরাতে গিয়ে আরও কয়েকটা ভাইরাসে আক্রান্ত হওয়ার মতো দশা। গাজীপুর থেকে আসা ৫ মাস বয়সী স্বর্ণীল লড়াই করছে হামের সাথে। ইতিমধ্যে আক্রান্ত হয়েছে ফুসফুসও। মায়ের শঙ্কা হাসপাতাল থেকে অন্য রোগ ভাইরাস ঢুকে যায় কিনা। প্রচণ্ড জ্বরে আক্রান্ত ৯ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে ভর্তি এই অভিভাবক। দীর্ঘ সময়ও চিকিৎসা শুরু না হয় উদ্বিগ্ন তিনি। অনেক জ্বর, ঠান্ডা, কাশি। মিরপুর 2-এ গেছিলাম আমরা, ওখানে ভর্তি দিয়েছিল, ওখানে সিট না পেয়ে আমরা এখানে আসছি। আমরা যেহেতু ১.৫ ঘন্টা যাবত এসেছি, ১.৫ ঘন্টার বেশি সময় হয়েছে, আমরা এমার্জেন্সি পেশেন্ট নিয়ে এসেছি। আমাদের চিকিৎসা এত সময় শুরু হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হলো না আর কি। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে ভর্তি রোগী ৬,০০০ ছাড়িয়েছে। আমরা হাতিয়াতে একবার ভর্তি আছিলাম, এই ডাক্তার বলছিল এই হাম হয়েছে। তারপরে আমরা এই হাসপাতালে টাকা নিয়ে আসতে বলছে, তো টাকা নিয়ে এসেছি। বাচ্চা এখন চোখ মেলতেছে না, এক চোখ, আর পেট সাফ হইতেছে না, আর পাতলা পায়খানা কমতেছে না। আমরা 2 দিন আগে আসছিলাম, তো 2 দিন আগে আসছিলাম, গতকালকে ফুল ট্রিটমেন্ট করেছে। আজকে হঠাৎ করে ডাক্তার আসি বলে যে আপনাদেরকে রিলিজ নিয়ে নেন। শুধু শিশু নয়, প্রাপ্তবয়স্কদের মাঝেও ছড়িয়ে পড়ছে হাম। সরকারি হাসপাতালে রোগীর চাপ থাকায় বেসরকারি হাসপাতালেও ছুটছেন অনেকেই। এখানে আসছি, আসার 1 ঘন্টা পরেও ডাক্তাররা কোনো গুরুত্ব দেয় নাই। বেডে 1 ঘন্টা থেকে শুয়েছিলাম, ডাক্তাররা দেখতে আসে নাই। তো আমি এখান থেকে প্রাইভেট মেডিকেলে যাচ্ছি চিকিৎসার জন্য। হাম পরিস্থিতি, শিশু মৃত্যু ও টিকার সংকট নিয়ে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে, ঈদ লাগছে মনে, ঠিক আসবে মানে সবখানে।